গত বছরের কাঁঠালের বিচির ভর্তা রেসিপি শেয়ার করছি আমি এই বছরে। চিন্তা করেন আমার অবস্থা, কেমন কন্টেন্ট ক্রিয়েটর আমি। এই ভর্তা যখন আমি বানিয়েছি এটা স্বাদে এতটা মুগ্ধ ছিলাম যে শেয়ার করতে গিয়ে আমি ভুলে গিয়েছি, কারণ এটা দেখলে আমার আবার খেতে ইচ্ছে করতো। জীবনে প্রথমবারের মতো কাঁঠালের বিচির ভর্তা এভাবে শিলপাটায় মেখে ভাত খাওয়ার নতুন অভিজ্ঞতা হয়েছে আমার, সেই সাথে আমার ছেলেরও। আবার তো কাঁঠালের সিজন চলে আসছে, ঘরে ঘরে থাকবে কাঁঠালের বিচি ভরা। কি রেসিপি করে খাবেন চিন্তায় কুল পাবেন না। তো আমার আজকের এই রেসিপিটি আপনাদের আশা করছি উপকারে আসবে। বেশ খানিকটা কাঁঠালের বিচি আমি খোসা ছাড়িয়ে টুকরো করে নিয়েছি, সেগুলো আমি একটা প্যানে নিয়েছি। তারপরে দিয়েছি আমি এখানে 1 মুঠ গরুর মাংস। চাইলে আপনি খাসি বা মুরগির মাংস দিয়ে করতে পারেন, তবে গরুর মাংস দিয়ে খেতে বেশি মজা। মানে হাফ কাপের মতো মাংস হবে যদি পরিমাণ করে নেন আপনি। তারপরে দিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ মোটা মোটা করে কাটা, 5-6টা শুকনা মরিচ, 6-7টা রসুনের কোষ, 1 ইঞ্চি সাইজের আদা, একটু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সামান্য সয়াবিন তেল, লবণ, সব কিছু দিয়ে আমি এখন এই মাংসটাকে খুব ভালো করে সিদ্ধ করে নেব। প্রথমে নেড়েচেড়ে একটু তেলের সাথে ভেজে নেব। তেল কিন্তু খুব বেশি দেইনি, আমি 1 টেবিল চামচের মতো দিয়েছি। এখন আমাকে বলতে পারেন আপনি এতদিন পরে এই রেসিপি কেন শেয়ার করছেন, অথবা আপনি এখন কাঁঠালের বিচি পেলেনই বা কোথায়। তো আমি শুরুতেই তো বলে নিয়েছি এটা আমার গত বছরের রেকর্ড করা একটা ভিডিও, কাঁঠালের সিজনে, ভরপুর সিজনে। তো আমি আসলে রেসিপিটি এডিটও করা হয়নি। পরবর্তীতে যখন এডিট করব ভেবেছিলাম তখন কাঁঠালের বিচির সিজন চলে গিয়েছে। তো ভাবলাম এখন যদি আমি এই রেসিপি শেয়ার করি কারো খেতে ইচ্ছা করলেও খেতে পারবে না, উল্টো আমাকে বদদোয়া দিবে। তাই আমি তখন আর রেসিপিটি শেয়ার করিনি। আজকে হঠাৎ করে ভাবলাম যে এই রেসিপিটি শেয়ার করি, কারণ এতটা মজা ছিল। এটা ভাত দিয়ে খেতে যে কী যে মজা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। প্রায় 10 মিনিটের মতো আমি মাংসগুলো খুব ভালো করে ভেজে নিয়ে এরপরে পরিমাণ মতো পানি দিয়ে আমি মাংসটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। এখন একদম পানিগুলো শুকিয়ে ফেলেছি। যে পরিমাণ পানি দিয়েছি, যেহেতু মাংসটা আমি কিমা করে দিয়েছি, চাইলে আপনারা কুচি কুচি করেও দিতে পারেন অথবা থেতলেও দিতে পারেন শিলপাটায়। আমি একটু ব্লেন্ডারে যা কয়েক সেকেন্ড গুঁড়িয়ে নিয়েছি, মানে কিমা করে নিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি। তো এখন দেখেন মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে, আমি চেক করে নিয়েছি, একদম পারফেক্ট। এখন এটা চাইলে আপনি ব্লেন্ডারের জায়গায় ব্লেন্ডও করে নিতে পারেন অথবা আপনি শিলপাটায় বেটেও নিতে পারেন। তো এটাকে ঠান্ডা হতে হবে, গরম গরম করতে গিয়ে তো আর হাত পুড়িয়ে ফেলা যাবে না। আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি আর এখন আমি এটাকে শিলপাটায় বেটে নেব, কারণ শিলপাটায় বাটা ভর্তা কিন্তু অনেক বেশি মজা হয়। তবে ব্লেন্ডারও মজা হয়, এমন না যে মজা হয় না। আপনার কাছে যদি বাটার সময় না থাকে বা শিলপাটাও না থাকতে পারে, কিন্তু সবার ঘরে ঘরে কম বেশি কিন্তু ব্লেন্ডার থাকে, ব্লেন্ডার জায়গায় করে নেবেন। আর যদি আপনি মনে করেন আমার মতো শিলপাটায় কষ্ট করে বেটে খাবেন, তাহলে অবশ্যই শিলপাটায় করে নিতে পারেন। এখানে শুকনা মরিচ দেওয়ার কারণে যে কী যে মজা লেগেছে এটা খেতে। আমি মনে হয় একটু মশলাও দিয়েছিলাম, আপনারা ভিডিওটা খেয়াল করলে দেখতে পাবেন, কারণ যেহেতু মাংসের ভর্তা এটা। আর কাঁঠালের বিচির ভর্তা তো এমনিতেও মজা, মাংসের ভর্তাও মজা, আর দুইটা যখন একসাথে কম্বাইন্ড হয়ে গিয়েছে তখন এটার মজাটা কত গুণ বেড়ে গেছে একটু চিন্তা করে দেখেন। তো যেহেতু এখন বৈশাখ মাস চলতেছে, সামনে কয়েকদিন পরেই সবার ঘরে ঘরে কাঁঠাল থাকবে, রেসিপিটি সেভ করে রাখবেন। আপনারাও চাইলে এই রেসিপিটি বানিয়ে খেতে পারবেন। আমি কিন্তু বেটে নিয়েছি, এত দ্রুত কিন্তু বাটা হয়নি, অনেক সময় লেগেছে আমার বাটতে। তারপরে আমি এটাকে সামান্য একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে নিয়েছি, যে কাঁচা সরিষার তেলের ফ্লেভারটা খেতে বেশি ভালো লাগবে। আর এই যে গোল গোল বল করে নিয়েছি, খুব সামান্য একটু মাংস দিয়ে দেখেন কতগুলো ভর্তা বানিয়ে নিয়েছি। মাংস খাওয়ার জন্য অনেক বেশি মাংসের প্রয়োজন না। যারা মাংসের দাম নিয়ে আফসোস করেন, অল্প মাংস দিয়ে এরকম রেসিপি বানিয়ে খাবেন, দেখবেন মাংসের স্বাদটাও পাবেন, আরও তৃপ্তি করে খেতে পারবেন। আর অনেকেই নাকি শিলপাটায় ভাত খায় অনেক মজা করে। আমার জীবনে এই অভিজ্ঞতাটা নেই, সেদিন আমি এই অভিজ্ঞতাটা নিয়েছিলাম। এই ভর্তা শিলপাটায় গরম গরম ভাত মেখে খেয়েছি, কী যে মজা লেগেছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এখন তো আমি ভাত খাই না, এখন আমার ভাতটা দেখে মনে হচ্ছে খেতে পারলে হয়তো ভালো লাগতো, কিন্তু হয়তো সিজন আসলে খেতেও পারি, ঠিক নেই। তবে ভর্তাটা এমনিও মজা লাগছিল। আর এই যে আমি এখন শিলপাটায় মাখিয়ে খাচ্ছি, 1 বছর পরে আমার আবার সেই স্বাদটা মনে পড়ছে, আবারও খেতে ইচ্ছে করছে। আমি আমার ছেলেকেও খাইয়ে দিচ্ছি, ওর কাছেও অনেক মজা লেগেছে আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, অবশ্যই ট্রাই করবেন রেসিপিটি। আল্লাহ হাফেজ।